বন্ধুরা, আবার ফিরে এসেছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। আপনারা জানেন আমি নৈনিতালে 3 দিনের সফরে। আজ 5 জুলাই আমার তৃতীয় দিন। আর আজ সকাল সকাল আমরা দুজনে তৈরি হয়ে স্নান করে তৈরি হয়ে নয়না দেবীর মন্দির দর্শনের উপলক্ষে আমাদের হোটেল HK লেগাসি, এই হোটেল মাল রোড থেকে আপহেল হওয়ার জন্য 400 মিটার আপহেল, তো নিচে আসার জন্য আমরা একটা ক্যাব অন দ্য ওয়ে পেয়ে গেছিলাম। সেই ক্যাবে করে আমরা আপহেল আমার হোটেল লোকেশন থেকে নিচে মাল রোডে নেমে এসেছিলাম। মাল রোডের দুটো এন্ড আপনাদের আগেও বলেছি, 1.5 কিলোমিটার ডিফারেন্সের তাল্লি তাল আর আরেকটা সাইড হচ্ছে মাল্লি তাল, যেখানে নয়না দেবী টেম্পল অবস্থিত। আপনারা জানেন আমরা এই সফরে মেন উদ্দেশ্য ছিল নৈনিতালকে এক্সপ্লোর করা, নৈনিতালের আশেপাশে জায়গাকে এক্সপ্লোর করা। মাল্লিতালে যাওয়ার জন্য তাল্লিতাল থেকে একটা বিশেষ ব্যবস্থা আছে, ওখানে রিক্সা স্ট্যান্ড আছে, ই রিক্সা আপনি নিতে পারেন, যেমন আমি নিয়েছি। ই রিক্সা করে 15 টাকা ভাড়া দিয়ে পার পারসন আপনারা এই দূরত্বটা মাল রোডের আপনারা কভার আপ করতে পারেন। আর ইচ্ছে করলে আপনারা ওয়াকিং হেঁটেও দূরত্বটা কভার করতে পারেন। সেক্ষেত্রে আপনার 20 থেকে 22 মিনিট লেগে যাবে, ডিপেন্ডিং অন আপনি কিভাবে হাঁটছেন, কত দ্রুত হাঁটছেন। তবে আমার মতে যারা সিনিয়র সিটিজেন তাদের পক্ষে দূরত্বটা হয়তো বেশি লাগতে পারে, কিন্তু যারা ইয়াং আর যারা ঝিলের নয়না লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে যেতে চান, মাঝে মাঝে বর্ষার জায়গাও আছে, সেটিং প্ল্যান আছে, খুব পরিষ্কার। আর একটু ক্রাউড বেশি যখন একটু ওয়ার্কিং আর দুপুরের দিকটা, কিন্তু সকাল সকাল রাস্তাঘাট খুব খালি থাকে। আর এখন জুলাই মাস, অপেক্ষাকৃতভাবে এখন ক্রাউড কমে গেছে নৈনিতালে। জুন, মে আর জুন পিক সিজন হয়, তবু বর্ষার শুরু হওয়াতে কিছু ক্রাউড কম দেখা যাচ্ছে। এই দেখুন আমরা টোটোতে বসে রাস্তাটা কভার আপ করছি, আর এক পাশে নয়না লেক, আরেক পাশে প্রচুর দোকান, খাওয়া দাওয়ার দোকান, গার্মেন্টসের, গিফটের, টয়েস, জুয়েলারি, আর্টিফিশিয়াল জুয়েলারি। হোটেলের তো কোনো ইয়াত্তা নেই, কাউন্টলেস হোটেল, যেদিকে তাকাবেন হোটেল। খাবার বলুন, আচ্ছা রেসিডেন্সিয়াল হোটেল মাল রোডের ঠিক উপরে দেখুন পাহাড়ি রাস্তায় যাওয়া হয়, একটু আপহিল আপনাকে যেতে হতে পারে 15-20টা ধাপ, কিন্তু আমার হোটেল একটু কম্পারেটিভলি উপরে হওয়াতে আমরা সবসময় রাইড করে নিতাম। বিশেষ করে উপরে ওঠার সময় রাইডের থ্রু দিয়ে পেইড রাইড পাওয়া যায় ওখানে, অনলাইন বুকিং হয় না, কিন্তু ওখানে ট্যাক্সি, বাইক, ট্যাক্সি, অ্যাক্টিভা, স্কুটি, আর আপনি যদি চান স্কুটি রেন্টও নিতে পারেন, সেটা একটা ভালো অপশন। সারাদিনের জন্য 500 টাকা ভাড়া নেয়। আদারওয়াইজ আপনি ট্যাক্সি, বাইকে করে 50 টাকা বা কখনো 100 টাকা, দূরত্বের উপর ডিপেন্ড করে। এখন আমাদের যে মেন ডেস্টিনেশন নয়না দেবী টেম্পল, মন্দিরের দিকে আমরা হাঁটা শুরু করেছি। দেখতে পাচ্ছেন টোটো থেকে নেমে আমরা মন্দিরের মেন তোরণ, মেন একটা গেট বানানো আছে মাল রোডের উপরেই, মাল্লিতাল সাইড, ওখান থেকে হেঁটে হেঁটে লেকের পাশ দিয়ে। আর এই পাশে দেখুন স্টেডিয়াম খুব ডেভেলপ হয়েছে, আমি 25 বছর আগে লাস্ট দেখেছিলাম, এখন অনেক ডেভেলপ করে গেছে। আর সব থেকে এখানে বিশেষত্ব হচ্ছে যে আপনি 4টে ধর্মীয় যে মনুমেন্টস, একদিকে মসজিদ, একদিকে মন্দির, একদিকে চার্চ, আর একদিকে গুরুদুয়ারা, 4টে একই লোকেশনে, 4টে ডিফারেন্ট ডাইরেকশনে, জাস্ট আধা 500 মিটারের মধ্যে 4টে এই ধরনের ধর্মীয় স্থল। আর সবাই খুব সুন্দরভাবে এখানে এক পিসফুলি সমস্ত কমিউনিটি একসাথে অবস্থান করছে। আপনি দেখতে পাচ্ছেন এই একটা স্টেডিয়াম, এটা অনেক ডেভেলপ হয়েছে, এখানে বিভিন্ন রকম টুর্নামেন্ট হয়। আর এর পাশ দিয়ে রাস্তাটা মন্দিরের দিকে। আপনি মনে রাখবেন মাল রোড থেকে যেখানে আপনাকে টোটো ছেড়ে দেবে, সেখান থেকে 150 মিটারের মতো, 150 থেকে 200 মিটার আপনাকে হেঁটে যেতে হবে মন্দির লেকের একদমই সাইডে কর্নারে। আর এই চারিদিকে দেখুন এক সাইডে পুরো কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট, টুরিস্ট স্পট, সব রকম গরম পোশাকের দোকান, খাওয়া দাওয়ার দোকান, সব রকম গিফট টয়েস, গিফট আইটেমস, এই সমস্ত কিছু আপনি এখানে পাবেন। আর এই দিয়ে হাঁটতে হাঁটতে এক সাইডে গুরুদুয়ারা দেখতে পাচ্ছেন, আর দূরে আপনাকে আমি দেখাচ্ছি নয়না দেবীটা মন্দির, জাস্ট আমরা পৌঁছবের মুহূর্তে। কিন্তু একটা কথা আপনাকে আগে বলে দিই, এই সমস্ত দেখুন খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা এখানে আছে, রেস্তোরাঁ,
এই দেখুন গেট লাল রঙের দেখতে পাচ্ছেন, অরেঞ্জ কালারের। আর রিনোভেশন হচ্ছে বলে কিছু মেটেরিয়াল এখানে রাখা ছিল। আর মন্দিরের প্রবেশদ্বারে মেনশন করা আছে যে ফটোগ্রাফি একদমই বারণ। তো মন্দিরের ভিতর ফটো নেওয়া সম্ভব হবে না। আনফর্চুনেটলি আপনাকে দর্শন করে এসে আপনাকে আমার অভিজ্ঞতা জানাবো। আর এবার আমরা মন্দিরের ভিতর প্রবেশ করে গেছি। কিন্তু যেহেতু মন্দির পরিসরে ফটো নেওয়া নিষিদ্ধ, নিতে পারিনি নিচে, কিন্তু খুব রিস্ক নিয়ে জাস্ট কিছুক্ষণের জন্য মন্দিরের উপর থেকে একটা লেকের ভিউ আপনাকে পাঠালাম। যদিও এটা একটুখানি রিস্ক নিয়ে করেছি আমি। মন্দির পরিবেশ খুব সুন্দর। ঘুরে ফিরে আমরা 15 মিনিট 20 মিনিটের মধ্যে দর্শন হয়ে গেছিল। 10 অবতারের মন্দিরটা উপরে আছে, নিচে নবগ্রহ আর মা নয়না দেবী, তার সাথে বালাজি, শিবজি সবাইকে রাখা আছে। আর ঠিক মন্দিরের পরিসরের মধ্যে এরকম একটা ভিউ আপনি পাবেন উপর থেকে। দশাবতার মন্দির থেকে এরকম ভিউ আপনি দেখতে পাবেন। আর এইটা করার পর এই ফটোগ্রাফিগুলো আমি করেছিলাম উপর থেকে। তারপরে মন্দিরের পরিসরে বসারও ব্যবস্থা আছে, আপনি চান তো কিছুক্ষণ ওখানে আপনি প্রার্থনা করতে পারেন। আমরাও বসেছিলাম। তারপরে আমরা বাইরে বেরিয়ে এসে আপনি দেখতে পাচ্ছেন, এটা বাইরের লোক আপনাকে দেখাচ্ছি। মন্দির থেকে ফিরে এসেছি, খুব অদ্ভুত সুন্দর পরিবেশ। আর অনেক ডেভেলপ করে গেছে আগের থেকে। আর খুব একটা শান্ত স্নিগ্ধতা পেলাম ওখানে, যেটা দর্শন করে, মায়ের দর্শন করে মন ভরে গেল। আর এই দেখুন আবার বাইরে বেরিয়ে এসে লেকের পাশ দিয়ে হাঁটা শুরু করেছি। আর মাঝখানে আমরা ওখানে বৃষ্টি হওয়াতে কিছুক্ষণ ব্রেক নিতে হয়, 1-1.5 ঘন্টা মুষলধার বৃষ্টি হলো। তারপরে আবার আমরা হাঁটা শুরু করলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে এই ঝিলের পাশে, এই নয়না লেকের পাশে প্রচুর বেঞ্চ রাখা আছে, সিটিং প্ল্যান বসার জন্য। রাস্তার পাশে আপনাকে যদি কখনো আপনার মনে হয় একটু রেস্ট নিতে চান, ওখানে বসে রেস্ট নিতে পারেন। আর টাইম কেটে যাবে, টুরিস্টরা যাতায়াত করছে, আমাদেরও খুব ভালো লেগেছিল। তো নয়না দেবী দর্শন কমপ্লিট করে খুব সুন্দরভাবে পুজো দিয়ে আমরা বাইরে বেরিয়ে এসেছি। আবার নতুন করে দেখা হবে একটা নতুন ব্লগে আপনাদের সাথে।